পেটের দায়ে পোশাক কারখানায় কাজ করতেন কিশোরী আমেনা আক্তার। আর বাবা মায়ের সঙ্গেই ভাড়া বাসায় স্বাভাবিকভাবে দিন কাটছিল বছর 15-র এই কিশোরীর। তবে হঠাৎ করে তার জীবনে নেমে আসে বখাটেদের পাশবিকতা। আর গ্রামের মেম্বারের কাছে সেটির বিচার চাইতেই বিষয়টি ধামাচাপা দিতে মেলে এলাকা ছাড়ার হুমকি। আর তাতে আতঙ্কে পড়ে আমেনাকে খালার বাসায় নিরাপদে রেখে আসার পরিকল্পনাও করেন বাবা মা। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। খালার বাসায় যাওয়ার পথে বাবার কাছ থেকে ছিনিয়ে আবারও তার সঙ্গে পাশবিকতায় মেতে ওঠে একদল বখাটে যুবক। তবে এবার আর সেখান থেকে বেঁচে ফিরতে পারেননি কিশোরী আমেনা। রাতভর পাশবিকতা শেষে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তার জীবন কেড়ে নেয় মানুষ নামের কিছু নরপশু। আর সেই ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে সর্ষে ক্ষেতে পড়ে থাকতে দেখা যায় হতভাগ্য আমেনার মরদেহ। এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে নরসিংদীর মাধবদী উপজেলার দড়িকান্দি এলাকায়। আর এই নির্মম ঘটনায় কেবল এলাকাই নয়, বরং তোলপাড় হয়েছে গোটা দেশ। কিশোরী আমেনা আক্তারকে এভাবে নির্মমভাবে হারিয়ে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। শুরুতে তার ধর্ষণের বিষয়টি পুলিশকে না জানানোর খেসারত দিচ্ছেন তারা চোখের জলে। তোমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাবে। তা আমি বলছি আমি অন্য ডিস্ট্রিক্টে চলে গেলে আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে গেলে আমি একটু ব্যাক করা চলে দেখে পরে আমি চিন্তা করলাম যে এক তারিখে মেয়েরা নিয়ে চলে গেল না ওয়াকে নিয়ে দেশে চলে গেল। আর ইউপি মেম্বারের অনৈতিকতা আর অসহযোগিতার বিচার না পেয়ে অবশেষে টনক নড়ে বাবা মায়ের। এ নিয়ে নিহত কিশোরীর বড় ভাই জানিয়েছেন, মেম্বারের মীমাংসার আশ্বাসে তারা মার্চের 1 তারিখে এলাকা ছেড়ে যেতেও রাজি হয়েছিলেন। আর তাই বুধবার রাত 8টায় তার বোনকে নিয়ে খালার বাসায় রেখে আসতে গিয়েছিলেন তার বাবা। তবে বিলপাড়া এলাকা পার হওয়ার সময় তাদের দেখতে পেয়ে মূল আসামি নুরা সহ 6 জন আসামি ছিনিয়ে নিয়ে যায় তার বোনকে। এরপর সারা রাতও তাকে খুঁজে পাননি পরিবারের কেউই। আর সকালে সর্ষে ক্ষেতে অবহেলায় পড়েছিল তার আদরের ছোট্ট বোনের মরদেহ। আর সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে থমকে যায় এলাকাবাসীও। গতকালকে যে একটা মেয়ে দর্শনের পর যে হত্যা করেছে, এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ লেগেছে। যে বিচারটা শাস্তিমূলক ফাঁসি চাই, ফাঁসির মধ্যে কোনো কথা হবে না, শুধু ফাঁসি চাই। আমরা দেখতে পেয়েছি যে নরসিংদীতে আসলে পুরোই এখন আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। তো আসলে নরসিংদীতে এমন ঘটনা আমরা কখনো আশা করিনি এবং নরসিংদীবাসী এটা আশা করেনি। বিশেষ করে রমজান মাসে এই ধরনের ঘটনা এটা আসলে এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়, সারা বাংলাদেশের মানুষের জন্য একটা লজ্জাজনক বিষয়। আমরা এর বিচার, সর্বোচ্চ বিচার ফাঁসি চাই। এরপর পুলিশের দ্বারস্থ হয়ে 9 জনকে আসামি করে মামলা করে নিহত আমেনার পরিবার। আর মামলার পরপরই সেই রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শুরুতে 5 আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন মহিষাসুরা ইউপি 9 নং ওয়ার্ডের সাবেক সদস্য আহমদ আলী দেওয়ান, তার ছেলে মোহাম্মদ ইমরান দেওয়ান, তাদের সহযোগী গাফফার, মোহাম্মদ এবাদুল্লাহ ও আয়ুব। এরপর শুক্রবার রাতে অবশেষে ধরা পড়ে মূল আসামি নূর মোহাম্মদ নুরা। পুলিশ জানিয়েছে, গাজীপুরের মাওনা থেকে অভিযান চালিয়ে নুরাকে এবং ময়মনসিংহের গৌরীপুর থেকে হজরত আলী নামের আরেক আসামি সহ মোট 7 আসামিকে গ্রেফতার করা হয়েছে। আর বাকি 2 জনকেও দ্রুত গ্রেফতারের অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। আমরা তো ঘটনা জানার সাথে সাথেই আমাদের কাজ অব্যাহত রেখেছি এবং আমরা সবার উদ্দেশ্যে বলবো যে সে কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইন মোতাবেক কাজ করছি। আর এই পবিত্র রমজান মাসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত নির্মমতার বিচার চেয়েছেন এলাকাবাসীও। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।